যে আমার কপালে যা আছে তাই হবে। হ্যাঁ, আপনার কপালে যা আছে তাই হবে, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা চেষ্টাও করতে নিষেধ করেননি। বরং আল্লাহ তাআলা বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের উপরেই সুখ রয়েছে। তাহলে আপনাকে চেষ্টা করতেই হবে যে আপনার তকদিরে আল্লাহ তাআলা কতটা ভালো লিখেছেন, এটাকে খুঁজে বের করার জন্য আপনাকে সময় ব্যয় করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। আপনাকে আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে যে আপনি কতটুকু সফল হতে পারেন। যেমন আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেছেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ তাআলা মহা পুরস্কার, মহা সফলতা দান করবেন কাদেরকে? যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ তাআলাকে ভয় করেছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে এবং সত্য কথা বলতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন। এবং আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যখন আমরা করতে থাকব, তখন আমাদের জন্য ফাকাদ ফাযা ফাওজান আযীমা, বিরাট পুরস্কার, মহা সফলতা আল্লাহ তাআলা রেখেছেন। তাহলে আমাকে কিন্তু চেষ্টা করতে হবে, সর্বোচ্চ চেষ্টা, যে আমি কত পরিমাণ আল্লাহ তাআলাকে ভয় করতে পারি এবং সত্য কথা, সত্য পথ, সত্য মতের উপরে, সত্য বিষয়ের উপরে আমি কতটা একনিষ্ঠভাবে দৃঢ়তার সহিত অবস্থান করতে পারি, এটা আমাকে জানান দিতেই হবে। তাহলে আমরা আল্লাহ তাআলার সাহায্য পাবো। আল্লাহ তাআলা আমাদের আমলগুলো সংশোধন করবেন, আমাদের মর্যাদা বৃদ্ধি করবেন, আমাদের মনের ভিতরে এমন একটা অবস্থান আল্লাহ তাআলা তৈরি করে দিবেন, যে অবস্থানের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার আনুগত্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমরা পুরোপুরি করতে পারবো। তখনই আল্লাহ তাআলা আমাদের সফলতা দান করবেন। এটা ইহকালীন এবং পরকালীন দুটা জগতে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। জি, এটার জন্য কোনো ক্লাসিফিকেশন, ইন্ডিকেশন নেই যে এই ধরনের লোকেরাই শুধুমাত্র আল্লাহ তাআলার এই সফলতাটা পাবে। নো, যে কোনো পেশা, যে কোনো শ্রেণীর মানুষ এটা পাবে, যদি সে আল্লাহ তাআলার হুকুমের উপরে অটল থাকে, অবিচল থাকে। এটা ধনী, দরিদ্র, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে সকল ক্লাসের মানুষ যারা এই লেভেলে উঠতে পারবে, তারা এই সফলতা লাভ করবে। এটা রিক্সাওয়ালা হতে পারে, ভ্যানওয়ালা হতে পারে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির টিচার, প্রফেসর, বিজনেসম্যান, বিশাল বড় বিজনেসম্যান, মালিক, কর্মচারী, যে কেউ হতে পারে। হ্যাঁ, এখানে একটা কথা রয়েছে, যে কথাটা আমরা হতাশ হয়ে যাই। আল্লাহ তাআলা বলেছেন, লা তাহজান, হতাশ হয়েও না, চিন্তিত হয়েও না, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা সবরকারী বান্দাদের সাথে থাকেন। আপনি যত বেশি ধৈর্য ধরবেন, আল্লাহ তাআলার রহমত আপনার তত নিকটবর্তী হবে। কিন্তু আমরা হতাশ হয়ে যাই, আমরা আমাদেরকে সংকীর্ণ মনা করে ফেলি। আমরা মনে করি মানুষকে হেল্প করলে আমি গরিব হয়ে যাব, মানুষকে হেল্প করলে আমার খাজানা থেকে কমে যাবে, আমার ভান্ডার খালি হয়ে যাবে। নো, আপনি যত বেশি মানুষের প্রতি হেল্পফুল হবেন, সাহায্যকারী হবেন, তত বেশি আল্লাহ তাআলার সাহায্য আপনি পাবেন। কিন্তু প্রবলেম কি? আমাদের মনের দিক থেকে আমরা গরিব হয়ে যাই, দুর্বল হয়ে যাই, যার কারণে আমরা বড় কিছু পেতে পারি না, কারণ আমাদের মনেই তো সংকীর্ণতা। আমরা আল্লাহ তাআলার প্রতি ওই পরিমাণ একটা বিশ্বাস, আস্থা অর্জন করতে পারি না যে আল্লাহ তাআলা অনেক বেশি দিতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বিশাল পরিমাণে এটা বৃদ্ধি করতে থাকেন। আপনি আল্লাহ তাআলার কাছ থেকে যত পরিমাণ চাবেন, আল্লাহ তাআলা আপনাকে তত পরিমাণে দিবে। জি, এটাই রাইট কনসেপশন। কিন্তু আমরা আল্লাহ তাআলার প্রতি ওই পরিমাণ বিশাল আশাটা আমরা করতে পারি না। কেন? আমাদের নিজেদের ভিতরে আমরা দুর্বলতাকে পুষে রাখি, যে না, আমার দ্বারা এত বেশি পয়সার মালিক হওয়া সম্ভব নয়, আমি এত বেশি পয়সার মালিক কেন হব, আমি এত মর্যাদাবান হতে চাই না, আমি দুনিয়া এত শান শৌকত চাই না। কেন চাবেন না? আপনাকে এই দুনিয়া আপনার জন্যই। আল্লাহ তাআলা তো বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এটা তো আল্লাহ তাআলা বলেছেন যে এই দুনিয়ার কল্যাণ, পরকালের কল্যাণ আপনাকে চাইতে বলেছেন। তাহলে এই দুনিয়ার কল্যাণ
আপনি অভাব অনটনের ভিতরে আজীবন জীবন যাপন করবেন, যে অভাবের কারণে আপনার স্বভাব নষ্ট হয়ে যাবে। এই অভাব সবসময় আপনাকে পুষে রাখার জন্য বলা হয়নি, বরং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল বলে দিয়েছেন, অনেক দোয়াগুলো বলে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযন ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই যে দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এখানে কি বলতে চেয়েছেন? এখানে আপনার যত দুনিয়াবি প্রয়োজন রয়েছে, সংকীর্ণতা রয়েছে, আপনার অভাব রয়েছে, আপনার অনটন রয়েছে, আপনার ঋণ রয়েছে, এই সবগুলোর কথা এখানে এসেছে, যে এগুলো থেকে আপনি আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছেন। এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে সচ্ছলতা দান করবেন। তাহলে চিন্তা করেন যে আপনাকে আল্লাহ তাআলা, নবী আপনাকে আল্লাহ তাআলার কাছে চাইতে বলেছেন যে তুমি অভাব থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাও। যে অভাব তোমাকে সংকীর্ণ মনে করে দেয়, যে অভাব তোমাকে সমাজ থেকে বিচ্যুত করে দেয়, মানুষ থেকে বিচ্যুত করে দেয়, ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে আমাদেরকে অনেক বড় আশা করতে হবে, রাইট? আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে, বসে থাকা যাবে না। জি, আপনি যদি মনে করেন দরিদ্র জীবন যাপন এটা নবীজির এটাই পথ ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল পথ শিখিয়েছেন। সাহাবায়ে কেরামের ধনাঢ্য জীবনগুলো আপনি খেয়াল করে দেখেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু, জুবাইর ইবনে আউম রাদিয়াল্লাহু আনহু, তারা কি পরিমাণ সম্পদের মালিক ছিলেন। হযরত উসমান গনি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এরা কি পরিমাণ সম্পদের মালিক ছিলেন। তবুকের যুদ্ধে তারা কি পরিমাণ দান খয়রাত করেছেন, চিন্তা করেন আপনি। যার কারণে আমাদেরকে এই ধনাঢ্য জীবনযাপন মুসলমানরা যে করবে, এই ধরনের একটা আইডল, একটা আদর্শ আমাদের সামনে রাখতে হবে। তাহলে দেখবেন যে আমাদের মনগুলো ব্রড মাইন্ডের হবে, সংকীর্ণতা থেকে আমরা আস্তে আস্তে বের হতে পারবো। আমাদেরকে একটা বুঝ দেওয়া হয়েছে, যে বুঝের মাঝে আমরা আমাদের সব চাহিদাগুলোকে ছোট করে ফেলেছি। হালাল ওয়েতে বিশাল চাহিদা আপনি করতে পারেন, কেন করতে পারবেন? আপনি বছর বছর কয়েকশো লোককে হজে উমরাতে পাঠিয়ে দেন, কয়েকশো বিধবাকে আপনি সাহায্য করেন বছর বছর, এতিমদেরকে সাহায্য করেন, অনাথ অসহায়দের সাহায্য করেন, দরিদ্র লোকদের সাহায্য করেন, অসুস্থ মানুষদের সাহায্য করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মসজিদ এতিমখানা গুরুস্থান রাস্তার জন্য জায়গা দেন। এটা করতে হলে আপনাকে ধনী হতে হবে, সম্পদশালী হতে হবে। হালাল ওয়েতে বহু ইনকামের সোর্স রয়েছে, যেটাতে আপনি অনেক বেশি ইনকাম করতে পারেন। জি, মাসে 1 কোটি 10 কোটি টাকা আপনি ইনকাম করতে পারবেন, কে বলতে পারবেন না? এই পথগুলো খুঁজে খুঁজে আপনাকে বের করতে হবে। জি, এগুলো বহু আলেম ওলামা থেকে শুরু করে অনেক জ্ঞানী লোকেরা, ভালো মানুষরা এগুলো করতেছে। আপনি খবর নিয়ে দেখেন, দেখবেন যে আপনি পথ হয়ে যাবেন ইনশাআল্লাহ।